অনেকে সবজির তরকারি খেতে পছন্দ না করলেও অনুষ্ঠান বাড়িতে দুধ শুক্তো খেতে কিন্তু কম বেশি সবাই ভালোবাসে। তো আজকে আপনাদের দেখাবো দুধ শুক্তো রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। আর আমি কেয়া, আমার চ্যানেল কেয়াস লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো চলুন শুরু করা যাক। দুধ শুক্তো বানানোর জন্য প্রথমে আমি কিছু সবজিকে কেটে নেব। সবজির মধ্যে আছে আপনাদের কিছু আলু, বেগুন, পেঁপে, গাজর, কাঁচকলা, বিন, সজনে ডাঁটা আর উচ্ছে। আর নিয়েছি কিছু বিউলির ডালের বড়ি। আপনারা চাইলে সবজিগুলো আপনাদের মতো নিতে পারেন। আমার কাছে যেটুকু সবজি ছিল আমি আজকে সেটুকু সবজি দিয়েই দুধ শুক্তোটা বানাবো। এগুলোকে বেশ লম্বা লম্বা করে প্রত্যেকটা সবজিকে কেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে বড়িগুলোকে দিয়ে বেশ ভালো করে লাল লাল মতো করে ভেজে তুলে নেব। এবার আমি সর্ষের তেলের মধ্যে দিয়েছি আলু, আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়েছি পেঁপে, তারপর এর মধ্যে দিয়েছি গাজর আর সজনে ডাঁটা। এগুলোকে একটু নুন দিয়ে বেশ ভালোভাবে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। এই প্রত্যেকটা সবজি সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে, তাই আমি এগুলোকে একসাথে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এরকম করে একসাথে সবজিগুলোকে ভাজলে সময়টা কিন্তু অনেক কম লাগে, একই সময়ে কাজটা অনেক তাড়াতাড়ি হয়। আপনারা চাইলে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করেই ভাজতে পারেন। সবজিগুলোকে বেশ মোটামুটি 90% মতো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি। ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এবার আমি আরও কিছুটা তেল গরম করে তার মধ্যে বেগুন আর বিনটাকে অল্প একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। বিন আর বেগুন এই দুটোই কিন্তু সেদ্ধ হতে অল্প সময় নেয়, তাই আমি এই দুটোকে একসাথে ভেজে নিয়েছি। মোটামুটি 90% যখন ভাজা হয়ে যাবে তখন বেগুন আর বিনটাকে কড়াই থেকে তুলে নেব। এবার আমি কাঁচকলাটাকে আলাদা করে ভেজে নিয়েছি, কারণ কাঁচকলাটা কোনো কিছুর সাথেই যায় না, না আলুর সাথে যায় না বেগুনের সাথে যায়। কাঁচকলাটাকে বেশ ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। এবার আমি সবচেয়ে শেষে উচ্ছেটাকে ভালো করে ভেজে নেব। উচ্ছেটা যেহেতু তেতো তাই আমি এটাকে কোনো কিছুর সঙ্গেই ভাজিনি। আর আপনারা চেষ্টা করবেন উচ্ছেটা একেবারে শেষে ভাজার। উচ্ছেটা ভেজে নেওয়ার পর এবার আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়েছি দুটো তেজপাতা আর 5 ফোড়ন, আর দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন, কিন্তু আমার বরমশাইয়ের সবকিছুতে একটু ঝাল ঝাল না হলে চলে না, তাই আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে দিয়েছি কিছুটা আদা বাটা। আদাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আদাটা যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়েছি কিছুটা পোস্ত বাটা আর দিয়েছি কিছুটা সর্ষে বাটা।
এবার পুরো মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু, গাজর, পেঁপে আর সজনে ডাঁটাটাকে দিয়ে দেব। এবার বেশ ভালোভাবে কষিয়ে নেব। এগুলো কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি বাকি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব, যেমন বেগুন, কাঁচকলা, উচ্ছে, বিন। এবার আরও কিছুক্ষণ বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি অল্প করে জল আর কিছুটা পরিমাণ দুধ। এবার দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার কিছুক্ষণ ফুটতে দেব। বেশ কিছুক্ষণ ফোটার পর আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিয়েছি। এবার হালকা আঁচে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না সমস্ত সবজি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়েছি অল্প করে চিনি, ওপর থেকে কিছুটা গাওয়া ঘি ছড়িয়ে দিয়েছি আর দিয়েছি কিছুটা ভাজা মশলা। ভাজা মশলা বলতে আমি এখানে রাঁধুনি আর মৌরিটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা আমার ভিডিওতে দেখানো হয়নি। এবার এই ভাজা মশলাটাকে ছড়িয়ে নাড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের দুধ শুক্তো। এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। দেখতে যতটা না সুন্দর হয়েছিল, খেতে কিন্তু তার চেয়েও বেশি সুন্দর হয়েছিল। এবার গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন দুধ শুক্তো। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরের